আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো অ্যান্টিঅক্সিডেন্ট কি এবং আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজনীয়তা কি। অ্যান্টিঅক্সিডেন্ট বলতে মূলত আমরা কি বুঝি? অক্সিজেন ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না, অর্থাৎ আমাদের বডিতে অক্সিজেনের সরবরাহ অলওয়েজ চলতেই থাকে। এই অক্সিজেন থেকে কিন্তু একটা সময় আমাদের বডিকে কিছু ফ্রি রেডিক্যাল অক্সিডেন্ট তৈরি হয়, যেগুলো আমাদের বডির জন্য কিন্তু হার্মফুল। এই ফ্রি রেডিক্যাল অক্সিডেন্ট গুলোকে প্রতিহত করতেই আমাদের যে বিষয়টি বা যে টপিকটি নিয়ে আলোচনা করছি আমরা, সেইটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অর্থাৎ এই ফ্রি রেডিক্যাল অক্সিডেন্টের এগেইনস্টে কাজ করতেছে আমার বডির অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি তাহলে? অ্যান্টিঅক্সিডেন্ট মূলত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেছে, আমাদের বডিকে ডিটক্সিফাই করছে, পাশাপাশি আমাদের যে স্কিনের গ্লোয়িংনেসটা ধরে রাখার জন্য বা আমাদের কোলাজেন সিনথেসিসের মাধ্যমে যে অ্যান্টি এজিং যে একটা প্রোটেকশন, এটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট বলতে আমরা মূলত কাদের বুঝি? ভিটামিন এ, সি, ই, গ্লুটাথিয়ন, এরাই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। তো এই যে অ্যান্টিঅক্সিডেন্ট, এটা আমরা ন্যাচারালি খাবারের মাধ্যমে পেয়ে থাকি। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো যদি আপনি প্রতিদিন আপনার ডায়েটে নিয়ে আসেন বা আপনার ফুড হ্যাবিটে বা আপনার খাদ্য তালিকায় যদি অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুডগুলো থাকে, তাহলে কিন্তু আপনি লং টাইম পর্যন্ত আপনার বডিতে আশা করা যায় যে অ্যান্টিঅক্সিডেন্ট রিলেটেড কোনো ধরনের আর ঘাটতি বা অ্যান্টিঅক্সিডেন্টের অভাবে যে রোগ বালাইগুলো হয়, সেগুলো থেকে আপনি নিজেকে সুরক্ষা দিতে পারেন। যে কোনো ধরনের বেরিজ, অর্থাৎ স্ট্রবেরি, ব্লুবেরিজ, ব্ল্যাকবেরিজ, এই ধরনের বেরিজে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। কোন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এতে বিদ্যমান? অ্যান্থোসায়ানিন এবং ভিটামিন সি জাতীয় যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো রয়েছে, এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু এই ধরনের বেরিজে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। বেরিজ ছাড়াও ডার্ক চকলেট কিন্তু সারপ্রাইজিংলি অ্যান্টিঅক্সিডেন্টের একটি গুড সোর্স হিসেবে কাজ করতেছে। ডার্ক চকলেট গুলোতে বা যে কোনো ধরনের চকলেট খেলে আমাদের মাথায় কাজ করে যে হয়তো এটার মধ্যে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি থাকবে বা এটা একটা সুগার কন্টেনিং ফুড, বাট সারপ্রাইজিংলি ডার্ক চকলেট যেটা, এটা কিন্তু বিভিন্ন ডিজিজের রোগীদের জন্য, প্লাস এই যে আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্টের যে ন্যাচারাল সাপ্লাই, এই ক্ষেত্রেও কিন্তু এই ফুডটা খুবই ভালো। ডার্ক চকলেটে কিন্তু ফ্ল্যাভিনয়েডসও রয়েছে, যেটা আমাদের ব্লাড প্রেশারকে ইমপ্রুভ করতেও হেল্প করে। ডার্ক চকলেট, বেরিজ, এই খাবারগুলো ছাড়াও আমাদের কমন একটি খাবার হচ্ছে পালং শাক বা স্পিনাচ। পালং শাকে রয়েছে লুটিন, জেক্সান্থিন এবং ভিটামিন সি জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট গুলো। তো নর্মালি বা হচ্ছে খুবই আমাদের কাছে ইজিলি অ্যাভেলেবল এই ধরনের খাবারের মধ্যে কিন্তু পালং শাক, যেটা অ্যান্টিঅক্সিডেন্টের একটি গুড সোর্স হিসেবে কাজ করতেছে। এরপর আসে যে কোনো ধরনের নাটসে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ই। সো অ্যান্টিঅক্সিডেন্ট ই এর একটি গুড সোর্স হিসেবে, অর্থাৎ ভিটামিন ই এর একটি গুড সোর্স হিসেবে কিন্তু আমরা প্রত্যেক দিনের খাদ্য অভ্যাসে নাটস রাখতে পারি। এছাড়াও নাটস কিন্তু উদ্ভিজ্জ প্রোটিনের একটি ভালো উৎস। সো আপনি উদ্ভিজ্জ প্রোটিন আপনার ডায়েটে এনরিচ করার জন্য আপনি প্রত্যাহিক বা আপনার প্রাত্যহিক যে খাবার শিডিউল রয়েছে, সেখানে কিন্তু নাটস অ্যাড করতে পারেন। আরেকটি জনপ্রিয় সবজি হচ্ছে এখন ব্রোকলি। আমাদের দেশে এখন কম বেশি সারা বছরই দেখা যায় যে ব্রোকলি থাকে। স্পেশালি শীতকালে ব্রোকলি খাওয়ার যে প্রচলনটা, এটা কিন্তু এখন অনেক বেড়ে গেছে। ব্রোকলিতে রয়েছে ভিটামিন সি, কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট। সো ব্রোকলি যদি আমরা নিয়মিত খাই, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের একটা ভালো সোর্স আমাদের বডি পাবে। বিনস জাতীয় খাদ্যও কিন্তু আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভালো কাজ করে। এই বিনসে বা ল্যান্টিলস যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও ফাইবারস রয়েছে, ফ্ল্যাভিনয়েডস রয়েছে, যা আমাদের গাট হেলথকে সুরক্ষা দিতে এবং আমাদের গুড হার্ট হেলথ রক্ষার জন্য বা ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও রয়েছে ডার্ক গ্রিন বা ডার্ক লিফি গ্রিনস যেগুলোকে বলে। ডার্ক লিফি গ্রিনস এর মধ্যেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এসিই, অর্থাৎ ভিটামিন এসি সবগুলোই পাওয়া যায়। এবং এই ডার্ক লিফি গ্রিনস যেগুলো, এর মধ্যে কিন্তু আমাদের চোখের সুরক্ষা দেওয়ার জন্য বা আমাদের দৃষ্টিশক্তিকে ঠিক রাখার জন্য, আমাদের হার্টকে ঠিক রাখার জন্য, বা এই যে অ্যান্টিঅক্সিডেন্ট রিলেটেড আমাদের বডির যে ইমিউন সিস্টেমকে এনরিচ করার যে ব্যাপারটি রয়েছে, এই সবগুলোই কিন্তু ডার্ক গ্রিন লিফি বা ডার্ক লিফি গ্রিনস থেকে আমরা ইজিলি পেতে পারি। প্রাকৃতিক যে মশলাগুলো আমরা ইউজ করি, তার মধ্যে কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে হলুদ কিন্তু সেই আদিকাল থেকেই একটি ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ হয়ে আসতেছে। আমাদের যে নর্মাল সর্দি, কাশি বা যে কোনো ব্যথায়, এই ব্যথা নাশ করার ক্ষেত্রেও কিন্তু আমাদের মা চাচিরা দেখা যাচ্ছে যে অনেক আগে থেকে বা নানি দাদি
দিলে হলুদটাকে খুব বেশি ইউজ করে থাকেন। অ্যাকচুয়ালি ন্যাচারাল সোর্সের যে সকল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তার মধ্যে হাইলি এনরিচ যদি একটি খাদ্য উপাদানের নাম নেওয়া হয় সেটা কিন্তু নিঃসন্দেহে হলুদ হবে। সো বেসিকলি হলুদকেও কিন্তু আমরা অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভালো সোর্স হিসেবে কাজে লাগাতে পারছি। এছাড়াও বিভিন্ন ধরনের ফল যেমন গ্রেপস, অ্যাপেল এইগুলোতেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে। সো আপনি যদি রোজ আপনার খাদ্য অভ্যাসে একটি করে অ্যাপেল অ্যাড করতে পারেন বা মাঝে মাঝে গ্রেপস খেতে পারেন অর্থাৎ আঙুর খান, সেক্ষেত্রেও কিন্তু এটা অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভালো সোর্স হিসেবে কাজ করবে। এতক্ষণ আমরা যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো নিয়ে কথা বললাম, এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার পাশাপাশি একটা বাচ্চার দৈহিক বৃদ্ধিতে এবং তার ব্রেন ডেভেলপমেন্টে, পাশাপাশি আমাদের মধ্যবয়স্ক যাদের কার্সিনোজেনিক রিস্ক রয়েছে সেই রিস্কগুলো রিলিফ করতেও কিন্তু বা রিস্কগুলো কমানোর ক্ষেত্রেও কিন্তু খুবই হেল্পফুল। কোনো কারণে যদি আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্টের অভাব হয় বা বেসিক্যালি কোন কোন কারণে অভাব হয় সেই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু জানতে হবে। যদি আপনি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান বা অনেক দিন ধরে কোনো কিছু নিয়ে খুবই স্ট্রেস রয়েছেন বা ক্ষতিকারক ইউভি রশ্মির আন্ডারে ফ্রিকুয়েন্টলি যাচ্ছেন, এইসব ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার বডির অ্যান্টিঅক্সিডেন্টটা কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে নেওয়ার পরও বা ফুড হিসেবে নেওয়ার পরও বেশ কিছু কারণে কিন্তু আমাদের বডিতে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ডিস্ট্রয় হয়ে যেতে পারে বা এদের কার্যকারিতা কমে যেতে পারে। কোন কোন কন্ডিশনে বিশেষ করে এদের কার্যকারিতা কমে যায়? যদি আপনি ফ্রিকুয়েন্টলি ইউভি রেটের সংস্পর্শে যান বা ইউভি রে কন্ট্যাক্টে যান, অর্থাৎ আপনি যদি এমন সময় কাজ করেন বা এমন সময় ফ্রিকুয়েন্টলি বাইরে থাকেন যে সময় আমাদের সূর্যের আলোতে ইউভি রেটা সর্বোচ্চ থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টগুলো ডিস্ট্রয় হতে পারে। এছাড়াও যেহেতু এটা আমরা প্রাকৃতিক উপায় বা ন্যাচারাল সোর্স থেকে অ্যান্টিঅক্সিডেন্টগুলো নিচ্ছি অনেকগুলোই খাবারের মাধ্যমে, তো ওই খাবারগুলো যখন কাটা হয় বা রান্না করা হয় সেক্ষেত্রে যদি কেটে ধোয়ার সময় বা অতিরিক্ত আঁচে রান্না করার সময় কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের গুণাবলী নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও যদি আপনি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান বা অনেক স্ট্রেসফুল কন্ডিশনে থাকেন সেক্ষেত্রেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা বডিতে কমে যায়। কোনো কারণে যদি আপনার এই সমস্যাগুলো দেখা দেয়, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট ঠিকভাবে কাজ করতেছে না বা খাবার খাওয়ার পরেও অ্যান্টিঅক্সিডেন্ট আপনি পর্যাপ্ত পরিমাণ আপনার বডিকে সাপ্লাই দিতে পারছেন না, সেক্ষেত্রে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট স্টার্ট করতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্টসগুলো নেওয়ার পরে কিন্তু দেখা যায় যে আপনার এই যে শারীরিক সমস্যাগুলো দেখা দিচ্ছে এই সমস্যাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আপনি হিল করতে পারবেন এবং এই সমস্যাগুলো হিল হওয়ার পরে ঠিক যে কারণে আপনার অ্যান্টিঅক্সিডেন্টের ডিস্ট্রাকশন হচ্ছিল বা অভাব হচ্ছিল সেই কারণগুলো থেকেও কিন্তু নিজেকে একটু দূরে রাখতে হবে বা ওই সিচুয়েশনগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। আমরা আশা করি তাহলেই আপনি আপনার বডিকে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের সাপ্লাই দিতে পারবেন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রিলেটেড আমাদের বডিতে যে ধরনের উপকারিতা রয়েছে সেই উপকারিতার মাধ্যমে আপনি একটি সুস্থ জীবন লিড করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরও কিছু স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করবেন। আপনারও আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি।